ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে টিজার মুক্তি পেল দেব এবং শুভশ্রীর ধূমকেতুর। উইথ এ ফুল অ্যানালাইসিস কি হতে পারে এর গল্প থাকছে ভিডিওতে। ভাই, দীর্ঘ 9 বছর পর দেব এবং শুভশ্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু অবশেষে 14ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। এখন তো এর টিজার মুক্তি পেল। টিজার এবং ওয়েবসাইট অ্যানালাইসিস করে ধূমকেতুর স্টোরি সম্পর্কে যতটা জানা গেল তা হলো দেব হচ্ছেন উত্তর সিকিমের একজন চা বাগানের ব্যবস্থাপক বা ম্যানেজার, আর যে কিনা এক সংকটের সময় বেকার হয়ে পড়েন, অর্থাৎ চাকরি হারায় তার। পাহাড়ি এলাকায় জীবিকা নির্বাহের খুব বেশি বিকল্প না থাকায় জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য সংগ্রাম করতে থাকেন দেব। তিনি তার পরিবারের জীবনে আনন্দ ফিরিয়ে আনার জন্য লড়াই করেন। একে তো বিবাহিত, দ্বিতীয়ত ফ্যামিলির দায়িত্ব। ঠিক তখনই কোনো ধরনের পথ খোলা না পেয়ে যুক্ত হয় সন্ত্রাসী দলে। ওই যে টিজারে বলা হয় না যে সিনেমায় একটা হিরো একটা ভিলেনকে আইন টপকে দা দিয়ে মারলেও সে হিরোই থাকে, কিন্তু আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। অর্থাৎ এটা মূলত একটা হিরোর ভিলেন হওয়ার গল্প। মানে বুঝতে পারছেন তো ভিলেন হয়ে যায় কথার মিনিং। দেব ভিলেন তখনই হবে যখন কিনা সে ওই প্রবলেমগুলো ফেস করবে যা আমরা প্রথমেই বলেছি। এখন কথা হচ্ছে মুভিটাতে আমরা কি পাবো। একে তো আমরা পাবো বেস্ট একটা লাভ স্টোরি, যেটা হতে যাচ্ছে দেব এবং শুভশ্রীর মধ্যে, আর যা হবে অসম্পূর্ণ। অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে বোঝা যাচ্ছে এইখানে লাভ স্টোরিটা যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি মুভির হিরো কেন ভিলেন হয় এবং ওদের আসল লক্ষ্য কি, আদতেও সেই লক্ষ্য পূরণ হয় কিনা, সব মিলিয়ে একটা স্টোরি ছকাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। এখন কথা হচ্ছে বর্তমান সময়ে এসে এই মুভি কেমন পারফর্ম করবে তা দেখুন। দেবের ভাষ্যমতে সে তার ক্যারিয়ারের বেস্ট একটা পারফর্ম করেছে এই মুভিতে, এবং শুভশ্রী এবং দেব দুইজনই চায় যে এই মুভিটা যেন মুক্তি পায়। কিন্তু কথা হচ্ছে 9 বছর আগের একটা ফিল্মের স্টোরি যে লেখা হয়েছে তা নিশ্চিত আরো পুরনো, আর এখন বর্তমানে অডিয়েন্স কি চায়, গল্পের নতুনত্ব। সেই দিক দিয়ে সম্ভবত এই মুভিটা পিছালেও পিছাতে পারে। কিন্তু দেব এবং শুভশ্রীর কারণে বর্তমানে এই মুভিটার যেমন হাই, তাতে ফার্স্ট ডে কালেকশন যে ভালো হবে এইটা শিওর। আর যদি সব মিলিয়ে স্টোরি বেসড হয় তবে এই মুভি ব্লকবাস্টার হবে, এটা কনফার্ম। এখন দেখলে দেখাই যায় যেহেতু সবারই একটা প্রতীক্ষিত সিনেমা এই ধূমকেতু, তাই আশা করা যায় যে এটা বেস্ট একটা মুভি হতে যাচ্ছে, যা হয়তো ওই স্টোরি প্রেডিকশন দিয়ে বোঝা সম্ভব না। সো এই তো ছিল ধূমকেতু নিয়ে আমাদের অ্যানালাইসিস। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না যেন। লাস্ট ভিডিওতে কমেন্ট করেছেন মাত্র একজনই, এমডি লতিফ, আর আমি শিওর তিনি আমির খানের অনেক বড় ফ্যান। ধন্যবাদ লতিফ আপনার মূল্যবান বক্তব্য জানানোর জন্য। এখন আমরা এই ভিডিওতে দেব এবং শুভশ্রীর ফ্যানদের দেখতে চাই, যা আমরা রিভিল করব আমাদের নেক্সট ভিডিওতে। সো কমেন্ট করে ফেলুন। ধন্যবাদ, আলবিদা।